জামাটা এখানে ছেড়ে রেখেছি, কারণ মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি 10 মিনিট এক্সারসাইজ করলাম, ঘাম বেরোচ্ছে। তো ভাবছি মোটা তো হয়েই গেছি, একটু ঢোকার দিকে চেষ্টা করা যাক। সকালে উঠে যেহেতু বসেই থাকি, আর মেয়েকে দিয়ে আসার পরে কিছুটা সময় থাকে হাতে, তো এই সময়টা একটু কাজে লাগানো যাক, নিজের প্রতি একটু খেয়াল রাখি। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু এক্সারসাইজ শুরু করি। তো ওই যে ডান্স যোগাগুলো হয় না, যে নেচে 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 যোগা করে, মানে যোগা পোস্টে যে এইগুলো হয়, তো নর্মালি যোগা করতে গেলে তো পারবো না। তো ভাবলাম আগে একটু ওইখান থেকে শুরু করি, তারপরে দেখা যাক আস্তে আস্তে কী হয়। তো সেই জন্য এখন 17 মিনিটের একটা ভিডিও ছিল, সেইটা দেখে 17 মিনিট তো আর পারিনি, মিথ্যা কথা বললে তো আর লাভ নেই। 17 মিনিট পারিনি, কারণ এতদিন পরে এরকমভাবে যোগা একটা সময় 2-4 দিন মনে হয় করেছি, তো সেটা কিছু কিছু পোস্ট জানি। আর তাছাড়া ভাবলাম যে ওইটা করতে একটু সমস্যা হবে, তো সেই জন্য এরকমভাবেই শুরু করেছি। জানি না কতদিন করতে পারবো, তো আজকে থেকে স্টার্ট করলাম, করি। রেগুলার তো কোনো কিছু করতে পারি না, চেষ্টা করি এবার রেগুলার করার, যাতে একটু ওয়েট লস হয়। ওয়েটটা অনেক বেড়ে গেছে, অনেক। তো আমি এখন কি করবো বুঝতে পারছি না। এখন মোটামুটি এই 8:40 বাজে, মানে আমি 8:10-এ এসে একটু হাঁটাহাঁটি করে, মানে হেঁটে এসে তারপরে একটু বসছিলাম 2-3 মিনিট, তারপরে আবার একটু এক্সারসাইজটা করলাম, করে এখন একটু বসছি। বসে ভাবলাম যে না, নিজের জন্য একটা রিমাইন্ডার দেই যে আজকে থেকে আমি একটা যোগা, মানে একটুখানি এক্সারসাইজ করা শুরু করেছি। তো সেজন্য তো ওই জামাটা পরে স্কুলে গিয়েছিলাম মুতুকে দিতে, এসে ওই জামা পরেই কিছুক্ষণ করছিলাম, তারপর দেখি না ঘেমে যাচ্ছি যখন, তখন তো আবার বাইরে যাব, আবার একটু কেমন লাগবে জামাটা পরে যেতে। সেই জন্য জামাটা খুলে বাড়ির গেঞ্জি টেঞ্জি পরেই একটু এক্সারসাইজ করলাম। ভালো লাগে, এক্সারসাইজ করলে ভালো লাগে, হাতটা দিলে একটু ফ্রি হয়, নাহলে নর্মালি কাজ করতে গেলে হাত পুরো ব্যথা হয়ে যায়। তো দেখি ঠাকুর ঠাকুর করে যদি ওয়েটটা লস করা যায় তাহলে খুব ভালো। তো আজকে সকাল থেকে খুব রোদ, এই কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল, তো রোদ হয়েছে। এখন আমি চাটা খাইনি, আর এদিকটা তো অন্ধকার, কারণ অল্প ঘুমাচ্ছে, সেজন্য এসি চলছে, এসি ছেড়ে ঘুমাচ্ছে। বাইরে তো দেখাই, আজকে তো বাইরে সেই, মানে সেই আবহাওয়া, রোদ জল 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 করছে। আর ওই তো মাছওয়ালারা মাছ নিয়ে বসছে, গ্রিলের জন্য ফোকাস দিচ্ছে না। আর আমি জানি আমাদের মতো প্রত্যেকটা বাড়ির এই অবস্থা এখন। এই কতদিন রোদ বৃষ্টি ছিল, সেই জন্য সব জামা কাপড় এরকমভাবে সবার বারান্দার মেলা। চলো দেখানো যাবে, একটা মাছ আলাদা বসছে। তো আমি যেহেতু একটু এক্সারসাইজ করেছি, আচ্ছা আমি এটা 6 মিনিট 10 মিনিট 12 মিনিট করেছি, অ্যাকচুয়ালি 12 মিনিটের এক্সারসাইজ করেছি। তো আমি আর এখন ভাবছি যে এসিতে বসবো না, ফ্যানের নিচেই বসবো, একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে তারপরে হচ্ছে চা খেতে যাবো। একটু খবরটা ছাড়ি, খবরটা একটু দেখি, দিন দুনিয়ার খবর তো কিছু জানি না, কোথায় জানে আবার ইলেকশন নাকি যেন হচ্ছে, নাকি প্রার্থী হচ্ছে। তো দেখো চাটা বানাই, আর একটু একটু করে দেখি ব্লগিং করাটা চেষ্টা করি। এক কাজে দুই কাজে হবে, নিজের জন্য নিজের স্মৃতিগুলি ধরে রাখা, আর তাছাড়া এক্সারসাইজ করা, একটা কাজ করা। তো বেসিক্যালি কমাবো হচ্ছে সিজারের পেটটা। সিজার হলে নাকি মায়েদের পেট বড় হয়ে যায়, এটা সত্যি সত্যিই বড় হয়ে যায়, আমারও অনেকটা বড় হয়ে গেছে। তো এখন এই পেটটা হচ্ছে কমানোর চেষ্টা। আর এগুলো অনেক ঝুলে গেছে, এগুলো আমার ছোটোবেলা থেকে, আমার মেয়েরও আছে, আমারও আছে, আমার হাজবেন্ডেরও আছে।
এগুলো আমাদের জন্মগত ভগবান দিয়ে দিয়েছে। তো অনন্যাকে একটা ফোন করে নিই আর চাটা করে নিই। অনন্যা উঠে গেছে। আমাদের বাড়িতে আমরা একটু লেট করে উঠি, যেহেতু লেট করে ঘুমাই। ওদের বাড়িতে ওরা আবার তাড়াতাড়ি ওঠে। তো আমার ব্লগ যদি আপনারা একটুও দেখেন মানে কিছুক্ষণের জন্য, তাহলে প্লিজ একটু যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি কিছু বলার থাকে একটু কমেন্ট করবেন। তাতে আমার ভালো লাগবে, মনে হবে যে আমার ব্লগ কেউ না কেউ দেখে। আর যদি কেউ কোনো রেসপন্সই না করেন তাহলে আর কি কেমন লাগে, মনে হয় যে কেউ হয়তো দেখে না, সবাই স্ক্রোল করে স্কিপ করে চলে যায়। আচ্ছা, স্কিপ করে যাই হোক, এগুলো আমার নিজের জন্য বানানো, এগুলো আমি কাউকে দেখানোর জন্য বা কোনো কিছু করার জন্য না। এগুলো হচ্ছে নিজের, যেমন ডায়েরির পাতায় নিজের গল্প, নিজের জীবনী, নিজের মনে রাখা জিনিসগুলো মানুষ লিখে রাখে। তো এখন তার মানুষ ডায়েরি লেখে না, আর আমার অত ধৈর্য নেই ডায়েরি লেখার। তো এটা একটা ভালো ওয়ে, যেটাতে মোটামুটি ধরে রাখলে অনেকটাক্ষণ নিজের সাথে নিজের কথা বলা যায়, নিজের মনের কথা বলা যায়। তো সেগুলোই আর কি, নিজের জিনিস মনে রাখার জন্যই এই ভিডিওগুলো করা, কারো জন্য না, আর নিজের ব্যক্তিগত জিনিস দেখানোর জন্যও না, কিছু নিজের মনের কথা মনে রাখার জন্য। তো যাই হোক, চাটা করে নিই, আনন্দকে ফোন করে নিই। আজকে না খুব বোকা একটা কাজ করলাম, সেটা হচ্ছে দেখাই। এই যে দেখুন, আমি বালতিটাকে ফুটো করেছি। তার একটাই কারণ, তার একটা কারণ হচ্ছে, মানে আমি এতক্ষণ এইটা দিয়ে খুঁজছিলাম, এই যে স্ক্রু ড্রাইভার। তার একটা কারণ হচ্ছে যে জামা কাপড় ধোয়ার পরে কিছু কিছু মোটা জামা কাপড় আছে, যেমন জয়ের প্যান্ট, আমাদের প্যান্ট এগুলো। তো এইগুলোর জল নিগড়ানোর পরেও কিছু কিছু সময় জল থাকে অনেকটা। আর আমার না কেন জানি মানে খুব একদম নিগড়ে জল বের করতে আমার কেমন যেন একটু অসহ্য লাগে, পারি না আমি। তো সেটার জন্য আমি আবার চিন্তা করলাম যে এমন কিছুতে মানে ঝাঁঝরি টাইপের যদি কিছু হতো, যেখানে ওটা রেখে দিলে কিছুক্ষণ বা বাথরুমে রাখলে জলটা ঝরে যেত, বা কোথাও রাখলে জলটা ঝরে যায়, আর তারপর ছাদে মেলতে যাতে সুবিধা হয়। তো সেটার জন্য আমি ভাবলাম যে এটা তো 30-40 টাকা, হ্যাঁ 30 টাকা কি 35 টাকা নেয় এই বালতিটা, ওই ভ্যানালারা যখন দেয় তখন কিনতে পাওয়া যায়। তো এগুলো ছোটোখাটো বালতি অনেকগুলো আমাদের ঘরে আছে। আর এই বালতিটা বেসিক্যালি আমাদের ইউজ হয় বাথরুমে, যে আমরা যে বাইরে থেকে এসে অনেক সময় জামা কাপড়গুলো ছেড়ে রাখি, তো ওই বালতিটাতে ছেড়ে রেখে দেই, মানে সাথে সাথে যেগুলো ধোয়া হয় না সেগুলো তো স্টোর করার জন্য একটা কিছু লাগে, তো ওই বালতিটাতে আমরা রেখে দিই। তো আমি ভাবলাম যে এটাই ফুটো করি, এটা যেহেতু কম দাম আছে, দেখি আমার আইডিয়াটা কতটা কাজে লাগে। তারপর আমি কালকে জামা কাপড় ধুচ্ছিলাম যখন, তখন দেখি জয়ের মোটা প্যান্ট, শঙ্কর মোটা প্যান্ট, আমার প্যান্ট, এগুলো মানে নিগড়াতেও জল মানে একবারে ঝরে যায় না, তখন ওগুলো আবার আরেকটা জামা কাপড়ের সাথে রেখে দিলে সেগুলো জল আরও বেড়ে যায়, তখন বালতিটা তুলতে অনেকটা ভারী হয়ে যায়। তো আবার কাউকে ডাকতে হয়, জয় আয় বা অর্পায় বা যে কেউ হোক আমার ডাকতে হয়, বা মাকে দিয়ে, মা যখন নেয় মারও কষ্ট হয়। তাই আমি ভাবলাম আমার কষ্ট হয় যখন, তখন সবারই কষ্ট হয়, সেই জন্য আমি বালতিটা ফুটো করেছি, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। তো কার এরকম আজিরা বুদ্ধি আসে আমার মতো, সে আসে মানুষের, নাহলে কি আর আমার মাথায় আসছে। এই যে আমার সেই এক বাজে অবস্থা হয়ে গেছে আজকেও, সেটা হচ্ছে যে আজকে সকালে আবার ভাবছিলাম যে কিছু একটা রান্না করি, তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু সেই লেট, 10:30টার সময় মেয়েকে যাবো আনতে, করে দেরি হয়ে গেছে। কেটে নেই, আমার সবসময় পেছন দিকেই লাইট হচ্ছে, পেটে দিয়ে করবো আজকে। তো
পেঁপে দিয়ে তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। পেঁপেটা কেটে নিই। জানি না দেখা যাচ্ছে কি না, পেছনেই লাইট আমার। চাটা খেতে খেতে ভিডিও দেখতে দেখতে ফোনে অনেকটা বেলা হয়ে গেছে, মানে আমি আবার লেট। জামা কাপড় চেঞ্জ করবো, কাছে স্কুল বলে আবার একটু সুবিধা। পেঁপেটা কি ভালো, যারা পেঁপে খেতে পারে না, তেতো লাগে, তারা কি চেষ্টা করবেন এই যে স্কিনটা আছে না, স্কিনটা ভালো করে ফেলতে, একদম সবুজ যাতে না থাকে। পেঁপেটা কেটে নেই। আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি, যেহেতু আমার দেরি হয়ে গেছে সেই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো, আর সাথে লবণ দিয়ে দেবো, লবণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর 2-3টে সিটি দিয়ে নেব। কুকারে আমি আলু আর পেঁপে সেদ্ধ বসিয়েছি আর এখানটাতে ডিম সেদ্ধ বসিয়েছি। বসিয়ে আমি রেডি হয়ে গেছি। তো মানে তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি যেতে পারি। তো যাই হোক, এবার চেঞ্জ করা হয়ে গেছে আমার। এর মধ্যে প্রেশার ফুসফুস চলে আসছে, এখনই সিটি উঠে যাবে। তারপরে আমি এটা 2-3টে সিটি এই জন্য লাগাবো, এটা একটা সিটি দিলেও হতো, কিন্তু আমার যেহেতু টাইম কম সেজন্য আমি একবারে 3-4টে সিটি দিয়ে দেবো। এই তো সিটি চলে আসছে, 3টে হয়ে গেছে। বাইরে দেখুন সকালবেলা কতটা রোদ ছিল, আর এখন একদম কালো অন্ধকার মেঘ হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি আর কুকারের চাবি বের করে নেব। তো সিটিটা পুরো বেরোতে বেরোতে কড়াইও গরম হয়ে গেছে। তো এখন ফোড়ন দেবো হচ্ছে শুধু হালকা, মানে অল্প তেল দেবো, যেহেতু পেঁপের তরকারি সেজন্য অল্প তেল দিলেই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে সামান্য একটু পাঁচফোড়ন, সামান্য জাস্ট ফ্লেভারের জন্য। এরপর কুকারটা খুলে নিচ্ছে, আরে কুকার ঘুরিস না। আপনারা যারা সকালে রুটি তরকারি খান তারা না আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আর যারা মানে অল্প তেল মশলা খান বা পেটের সমস্যার জন্য অল্প তেল মশলা খেতে হয়, তারা এইভাবে খেয়ে দেখবেন। এই যে পুরো একদম গলে গেছে আর একদম অল্প সময়ের মধ্যে তরকারিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, একদম খুব সামান্য পরিমাণে চিনি দেবো। চিনি দিলে টেস্টটা ভালো আসে। তো আমি দেখাই আমার এই তরকারিটা রান্না হতে কতটুকু সময় লেগেছে। তো আমি যখন কাটতে বসি তখন আমি দেখিয়েছি 10টা 10 বাজে, আর এখন আমার কুকার টুকার এগুলো দিয়ে রান্না করতে খুব হয়তো 5 মিনিটের মতো সময় লেগেছে। তো যাদের হাতে অল্প সময় থাকে আর যারা চান যে অল্প সময়ের মধ্যে ভালো কিছু রান্না করবেন, তারা এরকমভাবে রান্না করতে পারেন। সবজি কাটা থাকলে তো আরও কম সময় লাগতো, আমার যেহেতু সবজি কাটা ছিল না, আর আমি কী করে কী রান্না করবো সেটাও বুঝতে পারছিলাম না। তো সেজন্য আমার আরও 2-3 মিনিট বেশি লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যেহেতু চিনি দেওয়া সেজন্য একটু ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমার ডিম বসিয়েছি, সেদ্ধ হয়নি এখনও, তো এটা থাক।
তরকারি রেডি হয়ে গেছে, গ্যাস এবার আমি অফ করে দেবো। অল্প সময় তরকারি এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একদম মানে এখন আমি ঘড়ি যদি দেখাই তো দেখুন এখনও 2-3 মিনিট হয়েছে মাত্র। তরকারি কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, আর প্রেশারে যতটা পরিমাণে কী বলে আপনাকে তরকারি দেবেন সেই হিসাবে 2-3টা সিটি দিয়ে নেবেন। একবারে সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন তরকারিটা, তারপরে ফোড়ন দিয়ে দেবেন। এই হচ্ছে কথা। আনতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি, নিয়ে আসি। আবার রোদ উঠেছে তাই ছাতা আনতে ভুলে গেছি।